ওকে, তো আজকে আমরা দেখব এই ধরনের রিফ্লেকশন ইফেক্ট কিভাবে তৈরি করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এটা খুবই সিম্পল কিছু প্রসেস আমরা ব্যবহার করতে পারি। তার জন্য আমাদের যে লোগো ফাইলটা আছে, ভেক্টর লোগোটা, এই লোগো ফাইলটা ওপেন করতে হবে। ওকে, আমি এখানে একটা পিএনজি ইমেজ নিয়েছি। এখানে পিএনজি ইমেজেরও এরকম রিফ্লেক্ট ইফেক্ট দেওয়া সম্ভব। ওকে, এটাকে প্রথমে ইমবেড করি, অ্যান্ড দেন এটাকে একটা ডুপ্লিকেট কপি করলাম। কপি করার পর এটাকে রাইট ক্লিক করি, এখান থেকে অ্যারেঞ্জ, দেন এটাকে রিফ্লেক্ট করব আমরা এখানে হরিজন্টালি, মেইনলি হরিজন্টালি রিফ্লেক্ট করে দেন ওকে। আচ্ছা, উপরে যে মেইন লোগোটা এটা একটু উপরে তুলি, তাহলে কাজ করতে এখানে সুবিধা হবে। ওকে, একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা যে ক্যারেক্টার থাকবে, ওয়ার্ড থাকবে, এই জিনিসগুলো যেন একদম ম্যাচ করে ঠিকঠাক মতো। ওকে, তো উপরের যে লোগোটা আছে এটাকে আপাতত লক করে রাখি। দেন এটার উপরে একটা রেক্টেঙ্গেল নিব, সাদা। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি সাদার উপরে কাজ করতেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কালারের উপরে কাজ করতে পারেন, এটা কোনো সমস্যা না। যে ধরনের ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করবেন, রেক্টেঙ্গেলটা অবশ্যই সিমিলার কালার হইতে হবে, না হলে এটা মিলানো সমস্যা হয়ে যায়। ওকে, এরপর এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, বেসিক গ্রেডিয়েন্ট যেটা। গ্রেডিয়েন্টের দুইটা অংশই আমরা রাখবো হচ্ছে সাদা, আর এটাকে রোটেট করে দেব এইভাবে, উপর নিচে রোটেট। আর উপরের যে অংশটা আছে এই অংশটার অপাসিটি যদি আমি একটু কমাই, সামথিং লাইক দিস, এরকম ভাবে। ওকে, এখন একটা হালকা রিফ্লেকশন দেখা যাচ্ছে। এটাকে আর একটু যদি বাড়াইতে চাই, তাহলে জাস্ট এখানে যে গ্রেডিয়েন্টের যে স্কেলটা আছে এই স্কেলটাকে একটু কম বেশি করে এটাকে আমরা রিফ্লেক্ট করতে পারি। চাইলে এটাকে একটু নিচে দেওয়া যেতে পারে। ব্যাস, এই হচ্ছে সিম্পল প্রসেস। এইভাবে আমরা চাইলে লোগোকে প্রেজেন্ট করতে পারি বিভিন্ন জায়গাতে। ওকে, নিচের যে লোগোটা আছে এটার অপাসিটি কমাই দিতে পারি আমরা 50%। ইলাস্ট্রেটরে রিফ্লেক্ট করা মেইন প্রসেস এইটা। এটাকে যত ভালোভাবে প্রেজেন্ট করা যাবে সেটা নিজের ডিজাইনের জন্য ভালো। ওকে,